শেরেবাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমার বাম পাশে শাহ সেলিম রাজা। তার বক্তৃতা শোনার পরে আমি বললাম সেলিম রাজা না বলে এখানটা কেটে দিয়ে সেলিম রাজা রাজার মতো ঘনিষ্ঠ কণ্ঠে বক্তৃতা করেছেন। আরও যারা বক্তব্য দিয়েছেন 20 জন, যাদের সংসার ক্ষেত্রে তারা অবদান রেখে সম্মানিত হয়েছেন, অভিমানিত হয়েছেন আমার আইনের গায়ে সামনে এবং চারিপাশে যারা উপস্থিত আছেন উজ্জ্বল তারকার মতো সবাইকে আমি অভিনন্দন জানাই। এবং আজকের অনুষ্ঠানের যে বিষয় বস্তু আপনারা আলোচনা করেছেন, আমি হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড প্রাপ্ত চিত্রনায়িকা সৈয়দা কামরুল নাহার শাহানুরের সম্বর্ধনা। এই সম্বর্ধনা অনুষ্ঠানটি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ কর্মের ভিতর থেকে মানুষ পরিচিতি লাভ করে, কর্মের ভিতর দিয়ে মানুষ মর্যাদা পায়, কর্মের ভিতর দিয়ে মানুষ বিকশিত হয়, কর্মের ভিতর দিয়ে মানুষ পরিস্ফুটিত হয় এবং ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের পরিক্রমা চলে। এমনি সেই ধরনের একটি আয়োজন আমি চিত্রনায়িকা শাহানুরের উপলক্ষে আমি আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমাদের দেশে যারা সংসার ক্ষেত্রে অবদান রেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, তবে আমার একটা কষ্ট লাগে, সেটা হলো আপনারা কিছু মনে করবেন না, আমরা যারা রাজনীতি করি আমাদেরকে অনেকেই খুব একটা ভালো চোখে দেখেন না, পাকা চোখে দেখেন। আমরা পরে আমি রাজনীতি করি না, আমি রাজনীতির বাইরে, আমি রাজনীতি পছন্দ করি না, এইভাবেই তারা মনে করেন। এমনকি আমরা যদি একটা দলীয় কার্যালয়ে ভাড়া নিতে যাই তো বাড়িও ভাড়া করে না 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 পলিটিশিয়ানদের পলিটিক্যাল পার্টির বাসা ভাড়া দেওয়া হবে না। পলিটিক্যাল পার্টির কোনো দপ্তরে আমরা ভাড়া কেন দেবেন না, কেন শোনার দরকার নেই। অথচ আজকে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি কি ব্যবসায়ী ছিলেন? উনি কি শিল্পপতি ছিলেন? উনি তো রাজনীতিবিদ। রাজনীতি করতে আমাদের এই দেশটা সত্যি গর্বের সাথে কলম চালা এবং গর্বের সাথে কথা বলে, তারাও এক এক করে তারা গ্রামে গ্রামে চলে গিয়েছিলেন। কি জন্য? একটি মহান মুক্তিযুদ্ধের ঘোষণা জাতি এগিয়ে গিয়ে রক্ত দিয়েছিল। অনেক কথা আমি এখানে শুনেছি। আমার কথা হলো এটাই যে রাজনীতিবিদরা চিরকালই এইভাবেই জীবন বিলিয়ে দেয়, চিরকালই নিজেদেরকে উৎসর্গ করে এবং তারা চিরকাল করেও যাবে। কে কি ভাবলো এটা কিছুটা আছে। তো আমি মনে করি আমরা গৌরব করতে বঙ্গবন্ধুর আহ্বান, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, এখন দেশ গড়ার ক্ষেত্রে তার জীবনের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন তিনি দেখেছেন, ক্যানভাসে এঁকেছিলেন
আজকে আমাদের এইটা অনুষ্ঠান, এই বাস্তবতার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমাদের বর্তমান পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে আপনারা এখানে আলোকপাত করার চেষ্টা করেছেন। আমি মনে করি সবগুলো আমি উল্লেখ করতে চাই না, আমি এতটুকু বলতে চাই যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার যে চিত্র তিনি এঁকেছিলেন, আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কতটুকু সেটা করতে পেরেছি, এটা আজকে আমাদের আত্মজিজ্ঞাসার সময়, আত্মসমালোচনার সময়, আত্ম উপলব্ধি করেছে। যদি তা না হয়ে থাকে তাহলে আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে ওই ব্যক্তি দিতে না পারলে তাদের কাছ থেকে আমরা অভিশাপ। তাই মনে করি যে দেশ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কষ্ট লাগে যখন দেখি আশেপাশে যারা তারা কি আপনারা দেখছেন। আমি শুধু বলতে চাই এই বাংলাদেশ এমন চিত্র বঙ্গবন্ধু করতে চান। এই চিত্রের মধ্যে চিত্রনায়িকা যে অর্জন, এটাকে আমি সাধুবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই যে সে একটা আন্তর্জাতিক জগতে বিশ্বের পরিমণ্ডলে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। তা সেই পরিমণ্ডল থেকে যে অবদান রেখেছেন, ছোটবেলার কাহিনী শুনলাম, তাতে মিলে যায় আমাদেরকে ছোটবেলা ছিল। আমরা যে হাঁটি হাঁটি পা পা করে আমরা যে যেখানে গিয়েছি না কেন, আমাদের অনেক স্মৃতি আছে। সেই স্মৃতিগুলো যখন আমরা দর্পণ করি, সেটাকে মনের দর্পণে, মনের আয়নায় আমরা মনের মাধুরী মিশিয়ে দেখার চেষ্টা করি, সেখানে অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে না, আবার কিছু এত সুন্দর লাগে, সে অনুভূতি ব্যক্ত করে অন্যকে অন্যের কাছে বলে একটা মনের প্রশান্তি লাভ করা একটা প্রচেষ্টা আমরা চালাই, সেখানে আমরা অনেক সুযোগ পাই। আজকে আমি এই ওই যে ইয়েতে গাড়ি করছিলাম তো 10:30টার সময়, গাড়ি 10:30টা, নেতা আর অভিনেতা চিন্তা করেন, 10:30টা গাড়ি, নেতা তার কর্মের ভেতর দিয়ে গাড়িতে ছিলাম, জ্যাম না, রাস্তাঘাটে পানি টানিতে। আর অভিনেতা বা অভিনেত্রী তার মনের মাধুরী মিশিয়ে এই যে আকৃষ্ট করেন, তারা যেখান থেকে ওইটা নেতা দেশ এবং জাতিকে অভিনন্দিত হয়। অভিনেতা এবং অভিনেত্রী তারা মঞ্চে অভিনয় করে এবং সেই অভিনয় আনতে হতো সেটা সেখানে আমরা আরেকটা দেখি। কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশে অভিনেতা নেতা নেতা নেত্রী এক জায়গায় কিন্তু কেমন হবে আগামী বলে দেবে যে এই অভিনয় কি জাতির জন্য বাস্তবতার আলোকে কতখানি টিকে থাকবে, এটাই পরীক্ষার বিষয়। আমি আজকে এই শেরে বাংলা থেকে ফজলুল হকের নামে যে ফাউন্ডেশন গড়ে উঠেছে, তাদের কাছে আমি প্রত্যাশা রাখবো যে শেরে বাংলার স্বপ্ন আর বঙ্গবন্ধুর স্বপ্ন, শেরে বাংলা যখন 54 নির্বাচনের পরে গভর্নর হয়েছিল যেদিন পাকিস্তানে, সেই সময় একবার আপনার উনি যখন আবার 92 পথধারা কল্যাণে আঘাতে সেই পথ থেকে সরে গিয়েছিলেন, করাচিতে মিটিং করতে গিয়েছিলেন বঙ্গবন্ধু সেই শেরে বাংলার সাথে ঢাকা ফিরছিলেন আকাশপথে, কলকাতায় স্টাফ ওভার হয়েছিল। ওখানে যে শেরে বাংলা বঙ্গবন্ধুকে বলেছিল চল মুজিবার, আর আমরা বঙ্গস্থান করি আর পাকিস্তান নয়, আমরা বঙ্গস্থান করবো পাকিস্তান নয়। এটা আমাদের সাথে আমাদের হবে না, এবং হবে না বলেই এই কথাটা নানানাতির সম্পর্ক ছিল শেরে বাংলার সাথে। আর বঙ্গবন্ধুর আত্মজীবনীর মধ্যে একটা জায়গায় দেখবেন যে পাকিস্তান আন্দোলনে বঙ্গবন্ধু যখন যুবনেতা ছিলেন, তিনি যখন বক্তৃতা করতেন সেই সময় শেরে বাংলার সমালোচনা করেছেন। তখন বঙ্গবন্ধুর পিতা বলেছিলেন, খোকা তুমি আর যাই করো, শেরে বাংলার মধ্যে কিছু বলো না, শেরে বাংলায় তিনি বঙ্গবন্ধু লিখেছেন এটা
শেরে বাংলার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের বাংলাদেশ আমরা পাইনি। শেরে বাংলার স্বপ্ন ছিল শেরে বাংলার স্বপ্ন ছিল অনেক কিছু, কিন্তু হয়নি। আর যেটুকু হয়েছে সেটা বঙ্গবন্ধুই আমাদেরকে উপহার দিয়েছেন এই স্বাধীনতা। আমি মনে করি আজকে আমাদের সবাইকে যে যে ক্ষেত্রে আমরা কর্মরত আছি, আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা তারা লিখতে পেরেছিলেন। তো লুটতরাজ, পাচারকারী এবং রাষ্ট্রীয় ক্ষমতায় বসে রাষ্ট্রীয় সংবাদ লুণ্ঠনের চিত্র বঙ্গবন্ধু দেখতে চাননি, আমরাও দেখতে চাই না। আসেন আমরা স্ব ক্ষেত্রে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাই, তাতে আধার করে মানুষ তারা সেই স্বাদ গ্রহণ করবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা এবং জানিয়ে এবং যারা জীবিত বীর মুক্তিযোদ্ধায় আছেন তাদেরকে স্যালুট জানিয়ে আমি এই সহানুভূতির এই অর্জনকে অভিনন্দন জানাই এবং আগামীতে আমরা আরও সহানুভূতি তৈরি হয় তার মাধ্যমে এই প্রত্যাশা রেখে তার এই অর্জনকে প্রশংসা করি, খাটো করতে চাই না। এটা আমরা সবাই ভাগ করে নেব। এটা আমাদের জন্য একটা গৌরবের, গর্বের এবং আগামী আমরা এই ধরনের আরও অনেক সহানুভূতি আমি দেখতে পাই। এইটাই জন্য প্রত্যাশা। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাকে সবাইকে জানাই সমাজের স্বার্থে আসুন আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন এবং সে পথ এটা আমাদের এইটাই হোক আমাদের প্রত্যয়, এইটাই হোক আমাদের কমিটমেন্ট। ধন্যবাদ।